বন্ধুরা আবারও একটি নতুন জরিপ নিয়ে আসলাম, আর যে জরিপটি করেছে ইউএস নিউজ অ্যান্ড ওয়ার্ল্ড রিপোর্ট। তো দর্শক বন্ধুরা, ইউএস নিউজ অ্যান্ড ওয়ার্ল্ড রিপোর্টের জরিপ অনুযায়ী সুষ্ঠু নির্বাচনে কোন দল কত আসন পাবে, আজকে এই নিয়ে আপনাদের সঙ্গে বিস্তারিত আলোচনা করব। বাংলাদেশের সকল রাজনৈতিক দলগুলোই আগামী জাতীয় নির্বাচনের প্রচারণা শুরু করেছে। তাছাড়া ইতিমধ্যে এবার রাজনৈতিক দলগুলো এবছরের ডিসেম্বর কিংবা আগামী বছরের জুনের মধ্যে নির্বাচন দেওয়ার আলটিমেটাম দিয়েছে। উঠে এসেছে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি অনুযায়ী সুষ্ঠু নির্বাচনে কোন দল কত আসন পাবে। তবে ডক্টর ইউনূস তিনি ইতিমধ্যে ঘোষণা করেছেন দেশের কিছু সংস্কার কাজ সম্পূর্ণ করে নির্বাচন দেবেন তিনি। হতে পারে সেটি এবছরের ডিসেম্বরে বা আগামী বছরের মধ্যভাগে। তো বন্ধুরা, আগামী জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক হলে কোন দল কত আসন পাবে তা নিয়ে সকলে কম বেশি জানতে চান। এই নিয়ে সম্প্রতি একটি বিশাল জনমত জরিপ করা হয়েছে, আর যে জরিপটি করেছে দর্শক আপনারা জানেন ইউএস নিউজ অ্যান্ড ওয়ার্ল্ড রিপোর্ট। এই জরিপটি একটি বিখ্যাত আন্তর্জাতিক গণমাধ্যমে করা জরিপ। তো দর্শক বন্ধুরা, এই জরিপটিতে বাংলাদেশের প্রধান 6টি দলকে অন্তর্ভুক্ত করা হয়েছে, আর অপশন হিসেবে রাখা হয়েছিল ইসলামী আন্দোলন বাংলাদেশের নাম, এরপর ছিল জাতীয় পার্টি যেটা হোসাইন মোহাম্মদ এরশাদের, এরপর ছিল নাগরিক পার্টি, তারপর জাতীয়তাবাদী দল বিএনপি এবং জামায়াতে ইসলামী, এরপর ছিল দর্শক বন্ধুরা আওয়ামী লীগ। এখন আমরা দেখব এই 8টি দলের ভেতরে কোন দলকে কত শতাংশ মানুষ ভোট দিয়ে সমর্থন করেছে এবং কোন দলকে ক্ষমতায় দেখতে চায় আসন্ন নির্বাচনে বাংলাদেশের বেশিরভাগ জনগণ। তো দর্শক বন্ধুরা, এখন আমরা জানিয়ে দিব আগামী জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশের কোন রাজনৈতিক দল কতটি আসন পেতে পারে সেই সম্পর্কে। প্রথমে জানাবো ইসলামী আন্দোলন বাংলাদেশ এই দলটির প্রতি কত শতাংশ মানুষ সমর্থন জানিয়েছে সেই সম্পর্কে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন 12,75,000 ভোটারের মাঝে ইসলামী আন্দোলন বাংলাদেশ তারা পেয়েছে মাত্র 2% ভোট। আর যেহেতু এটি একটি বৃহৎ জরিপ, আর সেখানে 2% অর্থাৎ 25,500 ভোট পেয়েছিল ইসলামী আন্দোলন বাংলাদেশ। তো ইসলামী আন্দোলন বাংলাদেশ বর্তমান সময়ে অত্যন্ত জনপ্রিয় একটি রাজনৈতিক দলে পরিণত হয়েছে। তবে যদিও এই দলটি কখনোই সংসদ সদস্য হতে পারেনি, তবে আগামী সংসদ নির্বাচনে এই দলটি খুব ভালো করার সম্ভাবনা রয়েছে। ইসলামী আন্দোলন বাংলাদেশ যদি 2% ভোটারের সমর্থনও পায়, তবে আগামী সংসদ নির্বাচনে 5 থেকে 6টির মতন আসন তারা অনায়াসে পেয়ে যাবে। তারপর চলুন আমরা দেখে নিই যে আগামী জাতীয় নির্বাচন অবাধ ও সুষ্ঠু হলে জাতীয় পার্টি অর্থাৎ হোসেন মোহাম্মদ এরশাদের রাজনৈতিক দলের পক্ষে বাংলাদেশের কত ভাগ মানুষ সমর্থন দেবে সেই সম্পর্কে। তো দর্শক বন্ধুরা, এখানে আপনারা দেখতে পাচ্ছেন হোসেন মোহাম্মদ এরশাদের দল জাতীয় পার্টি এখানে 0% মানুষের সমর্থন পেয়েছে, অর্থাৎ মোট ভোটারের মাত্র 950টি ভোট পেয়েছে জাতীয় পার্টি, অর্থাৎ এখানে 1000 ভোটও পায়নি জাতীয় পার্টি। তো দর্শক বন্ধুরা, যেহেতু এটি একটি বৃহৎ জরিপ, আর এখানে যদি 12,000 ভোটও পেত তাহলেও 1% মানুষের সমর্থন পেত জাতীয় পার্টি, কিন্তু এখানে তারা 1000-এর নিচে ভোট পেয়েছে, অর্থাৎ মাত্র 950টি ভোট পেয়েছিল জাতীয় পার্টি, অর্থাৎ 1%-এরও অনেক অনেক বেশি কম ভোট পেয়েছে জাতীয় পার্টি। তো আমরা এই জরিপ থেকে বলতে পারি যে জাতীয় পার্টির প্রতি বর্তমানে দেশের মানুষের সমর্থন কিন্তু খুবই কম। আর আপনারা সবাই জানেন যে জাতীয় পার্টি আজ পর্যন্ত প্রতিটি নির্বাচনে 20 থেকে 30টির মতো আসন তারা পেয়ে থাকে। তো মূলত এই আসনগুলো তারা পায় আওয়ামী লীগের সাথে জোটবদ্ধভাবে নির্বাচন করার কারণে। তো দর্শক বন্ধুরা, এরপর আমরা জানবো যে আগামী জাতীয় নির্বাচন অবাধ সুষ্ঠু হলে জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি, আর যেটা বৈষম্য বিরোধী ছাত্রদের নতুন রাজনৈতিক দল, তারা কত ভাগ মানুষের সমর্থন পাবে সেই সম্পর্কে। তো দর্শক, এখানে আপনারা দেখতে পাচ্ছেন জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি এখানে পেয়েছে মাত্র 3% মানুষের সমর্থন। 12,75,000 ভোটারের মাঝে
মাত্র 3% মানুষ সমর্থন করেছে জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি কে। আর এখানে মোট ভোটারের 34,250টি ভোট পেয়েছে জাতীয় নাগরিক পার্টি। তো দর্শক, জাতীয় নাগরিক পার্টিও কিন্তু বর্তমান সময়ে একটি জনপ্রিয় রাজনৈতিক দলে পরিণত হয়েছিল। আপনারা কিন্তু ইতিমধ্যে জেনে গেছেন জাতীয় নাগরিক পার্টি তারা নিজেরাই নিজেদের পার্টি আত্মপ্রকাশের পরে তারা ঘোষণা করেছিল তারা এককভাবে নির্বাচন করবে। আর তখন থেকে তাদের জনপ্রিয়তা একেবারেই নেই বললেই চলে। নিজেদের কর্মীদের ভিতরেই এখন কিন্তু একত্বতা নেই এবং বিভিন্ন কর্মকাণ্ড বর্তমানে ছাত্রদের প্রতি জনগণের মনকে বিষিয়ে তুলেছে। তাদের প্রতি এখন সাধারণ জনগণের আস্থা হারিয়ে ফেলেছে। জাতীয় নাগরিক পার্টি এনসিপি যদি 3% মানুষের সমর্থন পায়, আগামী নির্বাচন যদি সুষ্ঠু হয়, তবে জাতীয় নাগরিক পার্টি তারা হয়তো নিজেদের যোগ্যতায় মাত্র 5 থেকে 10টির মতো আসন পেলেও পেতে পারে। এবার আমরা জানবো যে আগামী জাতীয় নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি তাদের পক্ষে দেশের কত ভাগ মানুষ সমর্থন জানিয়েছে সে সম্পর্কে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে জাতীয়তাবাদী দল বিএনপি এখানে তারা 12,75,000 ভোটারের মাঝে বিএনপি কিন্তু পেয়েছে 19% মানুষের সমর্থন। তো দর্শক বন্ধুরা, ইউএস নিউজ অ্যান্ড ওয়ার্ল্ড রিপোর্টের জরিপে বিএনপি এখানে কিন্তু ভালো একটি সমর্থন পেয়েছে। এখানে 19% অর্থাৎ 12,75,000 ভোটারের মাঝে বিএনপি পেয়েছে 2,42,250 ভোট। কেননা জামায়াতে ইসলামী এবং বিএনপি এখন তারা জোটবদ্ধ হয়ে নির্বাচন করছে। এ কারণে হঠাৎ করে জাতীয়তাবাদী দল বিএনপির সমর্থন আগের চেয়ে অনেকটাই জনপ্রিয়তায় বেড়ে গেছে। কারণ জামায়াতে ইসলামী এবং বিএনপি বর্তমানে তারা ঐক্য জোট হয়ে নির্বাচন করার পরিকল্পনা করছে। বাংলাদেশ জামায়াতে ইসলামীকে দেশের কত ভাগ মানুষ সমর্থন জানিয়েছে সে সম্পর্কে আমরা এখন দেখব। এখানে আপনারা দেখতে পাচ্ছেন 12,75,000 ভোটারের মাঝে জামায়াতে ইসলামী বাংলাদেশ এখানে পেয়েছে 25% মানুষের সমর্থন। জামায়াতে ইসলামী বাংলাদেশ তারা কিন্তু এই নতুন জরিপ অনুযায়ী বেশ ভালো একটি ফলাফল করেছে। ইউএস নিউজ অ্যান্ড ওয়ার্ল্ড রিপোর্ট এটি একটি বিশ্বস্ত গণমাধ্যম। সেখানে জামায়াতে ইসলামী এবং জাতীয়তাবাদী দল বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় নাগরিক পার্টি এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ 6টি দলের অপশনে নিরপেক্ষভাবে এখানে জামায়াতে ইসলামীকে 25% মানুষ সমর্থন করছে। অর্থাৎ 12,75,000 ভোটারের মাঝে 3,18,750টি ভোট। তো দর্শক বন্ধুরা, এটা কিন্তু একটি বৃহৎ জরিপ এবং জামায়াতে ইসলামীর এই 3,18,750টি ভোট পাওয়া এটা কিন্তু খুব বড় একটি বিষয়। আর জামায়াতে ইসলামী বাংলাদেশ এবং বিএনপি দুটি রেজাল্ট এখন আমরা যদি পাশাপাশি দাঁড় করাই, 19% এবং 25% ভোট পেয়েছে। তো সেক্ষেত্রে তারা 44% মানুষের সমর্থন পাবে। আর এক্ষেত্রে জামায়াতে ইসলামী বাংলাদেশ এবং বিএনপি তারা দুদল মিলে সংসদে 180 থেকে 190টির মতো আসন পাওয়া সম্ভব হবে। বাংলাদেশ আওয়ামী লীগকে বাংলাদেশের কত শতাংশ মানুষ এখনো ক্ষমতায় চায়? তো দর্শক বন্ধুরা, ইউএস নিউজ অ্যান্ড ওয়ার্ল্ড রিপোর্টের এই জরিপে বাংলাদেশ নির্বাচনের আসল তথ্য প্রকাশে দেখা গেল আওয়ামী লীগ পেয়েছে 51% মানুষের সমর্থন। অর্থাৎ দেশের 51% মানুষ এখনো বাংলাদেশ আওয়ামী লীগকে ক্ষমতায় চায়। অর্থাৎ 6,50,250 জন ভোটার তারা আগামী জাতীয় নির্বাচনে তাদের সিদ্ধান্ত দিয়েছে তারা নির্বাচনে যদি আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারে তো তাদের সমর্থন রয়েছে আওয়ামী লীগের প্রতি। আগামী জাতীয় সংসদ নির্বাচনে তারা হয়তো 250 থেকে 60টির মতো আসন তারা পাবে। তো দর্শক বন্ধুরা, এই নিরপেক্ষ জরিপে কারো কোনো হাত ছিল না। এটি মূলত করেছে ইউএস নিউজ অ্যান্ড ওয়ার্ল্ড রিপোর্ট। আর এই রিপোর্ট অনুযায়ী বাংলাদেশ আওয়ামী লীগকে ক্ষমতায় দেখতে চায় দেশের 51% জনগণ। তো দর্শক বন্ধুরা, অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক নির্বাচনে আপনি আপনার প্রথম ভোটটি কাকে দিতে চাচ্ছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। আর অবশ্যই প্রিয় দলকে সাপোর্ট করুন। ধন্যবাদ দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।